নিজের ভাগ্য করতে বসিনি, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি। বাংলাদেশ, যে দেশটি জন্ম নিয়েছিল রক্তের বিনিময়ে মুক্তির স্বপ্ন নিয়ে। 1971 সালে দেশের মানুষ যুদ্ধ করেছিল স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, অন্যায় শৃঙ্খল ভাঙ্গার জন্য। কিন্তু আজ প্রশ্ন ওঠে, সেই বাংলাদেশ কি সত্যি স্বাধীন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের একনায়কতান্ত্রিক শাসনে যেখানে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হতো, যেখানে ভিন্নমত দমন করা হতো, যেখানে স্বৈরতন্ত্রের শেকলে বন্দি গোটা দেশ, সেই পরিস্থিতিতে কি স্বাধীনতার অর্থ বাস্তবায়িত হয়েছে, নাকি এ দেশ আবারও ছিল এক ব্যক্তির শাসনে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একাধিকবার গণতন্ত্র হত্যার ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলেই চালু হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা, যেখানে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে রাষ্ট্রের একমাত্র নিয়ন্ত্রক করা হয়েছিল। আর তার কন্যা শেখ হাসিনা যেন সেই পথে হেঁটে দেশকে আরো ভয়ঙ্কর স্বৈর শাসনের দিকে নিয়ে গেছেন। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ সরকার একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনে ভোটারদের অধিকার কেড়ে নিয়ে প্রশাসনকে দলীয়করণ করে এবং বিরোধীদের উপর দমনপীড়ন চালিয়ে সরকার নিজেদের অবস্থান করেছে নিশ্চিত। একটি স্বাধীন দেশে জনগণের সবচেয়ে বড় অধিকার হলো ভোটাধিকার, কিন্তু বাংলাদেশে সেটি যেন হারিয়ে গিয়েছিল। 2014 সালের জাতীয় নির্বাচনে 153টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থীরা। এরপর 2018 সালের নির্বাচনে জন্ম দেয় রাতের আধারে ব্যালট বক্সের পূরণের ঘটনা, দেশ বিদেশি আলোচনা। এত কিছু ঘটে যাবার পরও সরকার বারবার আওড়াচ্ছিল গণতন্ত্রের বুলি, তবে বাস্তবতা বলছিল দেশে কায়েম হয়ে গেছে একদলীয় শাসন। স্বাধীন দেশে জনগণের কণ্ঠস্বর বন্ধ করে রাখার মানেই হলো সেই দেশ প্রকৃত অর্থে স্বাধীন নয়। বিরোধী নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার ও গুম খুনের ঘটনা নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল। এদিকে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন বলছে, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে গুম ও বিচার বহির্ভূত হত্যার শীর্ষ তালিকায় উঠে এসেছে। সাংবাদিক ও লেখকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে কণ্ঠরোধ করা হয়েছে তাদের। যে দেশ একদা পাকিস্তান শোষণ থেকে মুক্তির জন্য যুদ্ধ করেছিল, সেই দেশেই দীর্ঘ 15 বছর ধরে জনগণ নিজের মত প্রকাশ করতে ভয় পেত। যে দেশ গণতন্ত্রের জন্য রক্ত ঢেলেছিল, সেই দেশেই কেড়ে নেওয়া হয়েছে ভোটের অধিকার। তাহলে প্রশ্ন ওঠে, এই বাংলাদেশ কি আসলেই স্বাধীন, নাকি এটি একটি নামমাত্র স্বাধীন দেশ, যেখানে প্রকৃত অর্থে একদলীয় শাসনের মোড়কে নতুন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে? রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।